কিন্তু সে যখন দেখলো তারা তার খাবারের দিকে হাত বাড়াচ্ছে না, তখন তাদের এই বিষয়টি তার কাছে খারাপ লাগলো এবং তাদের সম্পর্কে তার মনে একটা প্রচন্ড ভয়ের সৃষ্টি হলো। তারা ইব্রাহিমকে বলল, আমাদের ব্যাপারে তুমি কোনো রকম ভয় করো না, আমরা প্রেরিত হয়েছি লূতের জাতির প্রতি। فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب। আর ইব্রাহিমের স্ত্রী যে সেখানে দাঁড়িয়ে ছিল, এদের কথাবার্তা শুনে সে হাসল। অতঃপর আমি তাকে তার ছেলে ইসহাক ও তার পরবর্তী পৌত্র ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। সে এটা শুনে বলল, কি আশ্চর্য, আমি কি করে সন্তান জন্ম দেব? আমি তো এখন বৃদ্ধা হয়ে গেছি, আর এই যে আমার স্বামী, সেও তো বৃদ্ধ হয়ে গেছে। এমন কিছু হলে এটা আসলেই একটা আশ্চর্যজনক ব্যাপার হবে। তারা বলল, তুমি কি আল্লাহর মধ্যে তার কাছে সন্তানের ব্যাপারে সুসংবাদ পৌঁছে গেল? তখন সে দ্বিতীয় সম্প্রদায়ের কাছে আযাব না পাঠানোর ব্যাপারে আমার সাথে চিন্তিত। আসলে স্বভাবের দিক থেকে ইব্রাহিম ছিল সহনশীল, কোমল হৃদয় ও সর্বাবস্থায় আল্লাহর প্রতি নিবেদিত। কিছুটা ভীষণ, তাদের কারণে তার মনও কিছুটা খারাপ হয়ে গেল এবং সে নিজেকে বলল, আজকের দিন দেখছি সত্যি